আজকে দেখেন ফরিদপুরের মদিপুরে এই যে দুইজন শ্রমিককে পিটিয়ে কিভাবে দুজন মানুষ যন্ত্র মানুষগুলোকে পিটিয়ে হত্যা করে ফেললো। এই ক্ষেত্রে আজকে আমরা শ্রমিক ভাইরা তাদের তো ভূমিকা নাই, থাকবেই বা কিভাবে? তাদের পিছনে যে বড় হাত রয়েছে, যারা এই কাজ করেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যারা আজকে আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যা করলো তাদেরকে অচিরেই আপনারা অনন্ত বিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, নচেত এদেশের আপামর জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বেন ইনশাআল্লাহ। একদিকে আজকে আমাদের অপকর্মের কারণে আল্লাহর বাজারের প্রচন্ড গরমের ভিতরে সকল মাখলুকাত কষ্ট পাইতেছে, আর একদিকে এরই মধ্যে ফরিদপুরের মধুপুরে দুইজন শ্রমিক ভাইকে নির্মমভাবে হত্যা করলো। এই যে জুলুম নির্যাতন চলতেছে এর একমাত্র কারণ হলো আমরা আল্লাহর গোলাম হয়ে গোলামি করি না, আল্লাহ পাকের নির্দেশ মানি না, আল্লাহ নাফরমানি করার কারণে আজকে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের যেমনি ভাবে আসমানি মুসিবত, দুনিয়ার মুসিবত, সব মুসিবত আমাদের উপরে চেপে আসতেছে। এই সকল মুসিবত থেকে যদি জাতি রেহাই পেতে চায় অবশ্যই আল্লাহকে ভয় করে আল্লাহ প্রদত্ত আইন বিধানকে মানতে হবে আর মানার জন্য চেষ্টা করতে হবে। যদি সকল মানুষ ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরতে পারে, আমি বিশ্বাস করি আসমানি গজব থেকে শুরু করে জমিনি রুহানি জিসমানি সকল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। পাশাপাশি আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছেন যাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাচ্ছেন না, ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যায়, 100% শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাবেন আমার বিশ্বাস। তাই এদেশে যতগুলি শ্রমিক আন্দোলন রয়েছে, শ্রমিক দল রয়েছে, যে ভাইরা আছেন এখনো সত্যিকার ভাবে আপনাদের অধিকার কিভাবে ফিরিয়ে পাবেন এটা আপনারা জানেন না। না জানার কারণে শুধু রাস্তাঘাটে মিছিল মিটিং পর্যন্ত শেষ হয়ে যায়। যদি সত্যিকার ভাবে আপনার অধিকার ফিরে পেতে চান তাহলে অবশ্যই ইসলামী আন্দোলনের শ্রমিক আন্দোলন সাহায্যে আসতে হবে। আর এরই মাধ্যমে যদি আপনারা কাজ করতে পারেন আমি বিশ্বাস করি এদেশে শান্তি ফিরে আসবে, এদেশে জুলুম নির্যাতন রাহাজানি হয়রানি এগুলি সব বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি সারা বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি রহমত নাযিল করেন। এই সমস্ত শ্রমিক ভাইয়েরা আন্দোলন করতে যে জীবন দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্তবা দান করেন। এই সমস্ত শ্রমিক ভাইয়েরা ন্যায্য অধিকার ফিরে পায় না তাদের ফিরিয়ে আনার জন্য ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য সকলেই সহযোগিতা করবেন। বাংলাদেশের ভিতরে একটি শান্তিপ্রিয় সংগঠন, এই সংগঠন ইতিপূর্বেই বিশ্বের দরবারে মানুষের কাছে সুপরিচিত হয়ে গেছে। ইসলামী আন্দোলন রাস্তায় কোন রাস্তা বন্ধ করে আমরা কোন মিছিল মিটিং করবো না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সরকারের কাছে আমাদের আবেদনগুলি শুধুমাত্র তুলে ধরতেছি। আজকের পরিচ্ছন্ন গরমের ভিতরে যেসব ভাইয়েরা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।